কাউকে অবহেলা বা ঠকিয়ে তুমি হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবে না। জীবনের এমন একটা পর্যায়ে এসে দেখবে সকলকে অবহেলা এবং ঠকাতে ঠকাতে তুমি নিজে একদিন এমন ভাবে ঠকে এবং অবহেলিত হয়ে বসে আছো, সেদিন দেখবে তোমাকে সহানুভূতি দেওয়ার জন্য একটা মানুষও তোমার পাশে নেই। মনে রেখো, সময় সবার একরকম যায় না, সময় সবসময় পরিবর্তনশীল। আজ তোমার ভালো সময় যাচ্ছে বলে ভাবছো এতদিনের পাশে থাকা মানুষটিকে এখন আর তোমার দরকার নেই, তাহলে ভুল ভাবছো। ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে, তখন ওই মানুষটাকে তোমার আবারও দরকার পড়বে। জেনে রেখো, মানুষের প্রয়োজন কখনোই ফুরোয় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। আজ যে মানুষটাকে তোমার দরকার পড়ছে না, যার কাছে তোমার কিছুই চাওয়ার নেই, একটা সময় ছিল সেই মানুষটার কাছেই তুমি তোমার সবকিছু খুঁজে পেতে। আসলে ব্যাপারটা কি জানো, কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা ততটা বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর। আজ যাকে তোমার দরকার নেই বলে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিচ্ছ, একটু ভেবে দেখলেই বুঝতে পারবে এই মানুষটাকে তোমার জীবনের একটা সময় খুব দরকার ছিল। আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কখনোই বুঝি না, কিন্তু সেই দাঁতগুলোই যখন সময়ের চলস্রোতে পড়ে যায় তখন আমরা বুঝতে পারি দাঁত ছাড়া একটি খাদ্যকণা খাওয়াটা কতটা দুষ্কর। ঠিক তেমনি পাশে থাকা মানুষটার গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন সেই মানুষটি আমাদের কাছে আর থাকে না। তাই পাশে থাকা মানুষটার গুরুত্ব পাশে থাকা অবস্থায় দিতে শেখো। তাকে অবহেলা করে দূরে সরিয়ে দিও না, তাকে সময় দাও, ভালোবাসো। নয়তো তুমি দেখবে তুমি আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাকে একটা সময় হারিয়ে ফেলেছো। তাই সময় থাকতে গুরুত্ব দাও। গুরুত্ব দিলে মানুষ কখনো দূরত্ব বাড়ায় না। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আশার মধ্যে নয়। কারণ প্রয়োজন ফকিরেরও পূর্ণ হয়, কিন্তু আশা বাচ্চারও পূর্ণ হয় না। সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। জগতের সবচেয়ে সুখী হচ্ছে সে যে কিছুই জানে না। জগতের পেঁচ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায়। পৃথিবীতে সর্বাপেক্ষা সৌভাগ্যবান ব্যক্তি সে যার বাবা মা এখনো বেঁচে আছেন এবং বাবা মায়ের সেবা করার সুযোগ পেয়েছেন। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন নাম্বারটা শুধু ফোন বুকেই নাম্বার হয়ে থেকে যাবে। ভালোবাসার মানুষগুলো তো কখনো হারিয়ে যায় না, হারিয়ে তো যায় অভিনয় করা মানুষগুলো। ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। হয়তো তুমি তার আতর কিনবে, নয়তো আতর না কিনলেও সুগন্ধি অবশ্যই পাবে।